স্টক প্রাইস কেমন এসছে, নিচে এসছে, নিচে আসার পর এখানে একটা কাপ তৈরি করেছে। ঠিক আছে, এখানে একটা কাপ তৈরি করেছে। কাপ তৈরি করার পর এটাকে বলা হয় নেকলাইন। উপরে নেকলাইনে টাচ করেছে, নেকলাইনে টাচ করার পর আবার সেলিং প্রেসার এসছে, সেলিং প্রেসার এসে নিচে এসছে, আবার একবার এই নেকলাইন এসছে। নেকলাইনে আসার পর আবার মার্কেট কি করেছে, সেলিং প্রেসার ক্রিয়েট করে মার্কেট আবার নিচে এসছে, নিচে এসে আবার এখানে নেকলাইনের কাছে ক্লোজিং দিয়েছে। হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আজকে এশিয়ান পেন্ট স্টক সম্বন্ধে আলোচনা করব। এই স্টকটির মধ্যে একটি চার্ট প্যাটার্ন ক্রিয়েট হয়েছে। এই চার্ট প্যাটার্নের মাধ্যমে আপনারা এখানে একটা প্রফিট মার্জিন গেন করতে পারবেন। কোথায় এন্ট্রি করবেন, কোথায় এসএল রাখবেন, আর কতদূর পর্যন্ত টার্গেট রাখবেন তার ডিটেলস আপনাদের দেখাবো। আপনারা দেখে নিন। দেখুন এই স্টকটি কমসে কম এই টপ থেকে, দেখুন এখানে টপ আছে, এই টপ থেকে কমসে কম কত পার্সেন্ট নিচে আছে দেখুন, এখান থেকে দেখে নিন কমসে কম কত পার্সেন্ট নিচে এসছে। কমসে কম 37% নিচে এসছে। 37% নিচে আসার পর স্টকটি বাউন্স ব্যাক করছে। তার মানে এইখানে কিভাবে বাউন্স ব্যাক করে একটা চার্ট প্যাটার্নের মাধ্যমে, সেই চার্ট প্যাটার্নটা এখানে ক্রিয়েট হচ্ছে। আমি আপনাদের দেখাচ্ছি, এখানে ভালো করে দেখবেন তবেই আপনারা বুঝতে পারবেন। দেখুন এখানে যে চার্ট প্যাটার্নটা ক্রিয়েট হচ্ছে, এই চার্ট প্যাটার্নটা দেখুন এইখান থেকে আপনারা কী করবেন, এই যে টপ, এই যে টপ ক্রিয়েট করেছে, এই টপ থেকে একটা নেকলাইন ড্র করবেন। দেখুন এখানে একটা নেকলাইন ড্র করে দিলেন। এই নেকলাইন ড্র করার পর আপনারা দেখুন এই টপ থেকে স্টক প্রাইস কেমন এসছে, নিচে এসছে, নিচে আসার পর এখানে একটা কাপ তৈরি করেছে। ঠিক আছে, এখানে একটা কাপ তৈরি করেছে। কাপ তৈরি করার পর এটাকে বলা হয় নেকলাইন। উপরে নেকলাইনে টাচ করেছে, নেকলাইনে টাচ করার পর আবার সেলিং প্রেসার এসছে, সেলিং প্রেসার এসে নিচে এসছে, আবার একবার এই নেকলাইন এসছে। নেকলাইনে আসার পর আবার মার্কেট কি করেছে, সেলিং প্রেসার ক্রিয়েট করে মার্কেট আবার নিচে এসছে, নিচে এসে আবার এখানে নেকলাইনের কাছে ক্লোজিং দিয়েছে। তার মানে আপনারা বুঝতে পারছেন যে এই প্যাটার্নটা হলো, এখানে এটা কাপ তৈরি করেছে, এটা হলো কাপ, আর একটা হলো এগুলো হলো হ্যান্ডেল। ঠিক আছে, একটা হ্যান্ডেল, দুটো হ্যান্ডেল। দেখুন কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্নের একটাও হ্যান্ডেল হয় আর একের বেশিও হ্যান্ডেল হয়। ঠিক আছে, কেমন আমি আপনাদের বলে দিচ্ছি। যখন একটা হ্যান্ডেল তৈরি করে এটাকে বলা হয় কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন, আর যখন একের বেশি হ্যান্ডেল তৈরি করে তখন বলা হয় কমপ্লেক্স কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন। তার মানে এটা কমপ্লেক্স কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন ক্রিয়েট করেছে। এর টার্গেট আপনারা কোথা পর্যন্ত রাখবেন, দেখুন এর টার্গেট আপনারা ফাইন্ড আউট করবেন। এই বটম থেকে নেকলাইন ড্র করবেন। নেকলাইন ড্র করার পর আপনারা কি করবেন, এই নেকলাইন থেকে উপরে ড্র করে দেবেন। উপরে ড্র করে দিলেই আপনারা পেয়ে যাবেন এর টার্গেট। তাহলে আপনারা কতখানি ইয়ে পেয়েছেন দেখুন, এর টার্গেট হচ্ছে 3370 টাকা। ধরে নিন 3370 টাকা মতো এর টার্গেট রয়েছে। তার মানে বর্তমান প্রাইস থেকে এর টার্গেট কোথায় রয়েছে, দেখুন এর বর্তমান প্রাইস থেকে এর টার্গেট রয়েছে কমসে কম 23% মতো টার্গেট রয়েছে। ঠিক আছে, তার মানে প্রাইসটা কেমন হবে, এইখান থেকে মার্কেট এখান থেকে হায়ার হাই ফরমেশন করে এবার মার্কেট হাই ফরমেশন পর্যন্ত এই টার্গেটটা যাবে। কারণ এতদিনে যে অপারেটর এখানে অ্যাকুমুলেশন করেছে তার একটা টার্গেট, মানে প্রফিট বুকিংয়ের টার্গেট যখনই এখানে প্রাইস আসবে এই 3370-এ, তখন অপারেটর কি করবে, এখান থেকে প্রাইস মানে এখানে বাইং যে করেছিল সব সেল করে এক্সিট মারার চেষ্টা করবে। ঠিক আছে, এইবার আপনারা কি করবেন, আপনারা এইখানে একটা বাইং করবে। ঠিক আছে, যে এই অপারেটর যে চার্ট প্যাটার্নটা তৈরি করেছে, এই চার্ট প্যাটার্নের উপর একটা কনফার্মেশন নেবে। দেখুন যে এই যে গ্রিন ক্যান্ডেলস্টিকটা তৈরি করেছে এর উপর একটা আন্ডারলাইন ড্র করে দেবেন। ব্রেকআউট দিলে তাহলেই আপনারা এন্ট্রি প্ল্যান হয়ে যাবে। যখনই এইখানে আপনারা ব্রেকআউট দেবে তখনই একটা এন্ট্রি প্ল্যান করে নেবেন। এন্ট্রি প্ল্যান করেই আপনারা এইখান থেকে এই 23% পর্যন্ত যে টার্গেটটা আছে এই টার্গেটটা আপনারা নিয়ে নেবেন। এই টার্গেটটা নিলেও আপনারা এই অপারেটরের সাথেও একটা ভালো রকম প্রফিট মার্জিন পেয়ে যাবে। আপনি আমাকে জিজ্ঞাসা করতেই পারেন যে দাদা এই চার্ট প্যাটার্নটা কমপ্লিট করতে মানে টার্গেট পর্যন্ত যেতে কতটা সময় লাগতে পারে। আমি বলবো যদি ফার্স্ট যায় 4-5 মাসের মধ্যে কমপ্লিট করে দিতে পারে, আর যদি 8-9 মাস লেগে যায় তবুও খারাপ কি আছে। 23% মার্জিন একটা খুব ভালো মার্জিন, এটা 7-8 মাস লাগলেও কোনো ক্ষতি নেই। দেখুন এই চার্ট প্যাটার্নটা যে কমপ্লিট করবে আমি একটু ব্যাক টেস্টিং করে দেখাই। এরই আগে একটুখানি আগে যান একটা চার্ট প্যাটার্ন ক্রিয়েট করেছিল। দেখুন আমি আপনাদের এখানে ব্যাক টেস্টিং করেও দেখিয়ে দিচ্ছি। দেখুন আপনারা কি করবেন, এইখান থেকে একটা নেকলাইন ড্র করবেন। নেকলাইন ড্র করার পর যেমন সেম ওখানে ড্রয়িং করেছিলাম, এই টপ থেকে দেখুন মার্কেট নিচে এসছে, নিচে আসার পর এখানে একটা কাপ তৈরি করেছে। এখানে কাপ তৈরি করার পর
নেকলাইন থেকে আবার মার্কেট কি করেছে, নিচে এসছে, নিচে আসার পর এখানে এসছে, আসার পর দেখুন আবার একটুখানি নিচে এসছে, নিচে আসার পর তারপর এখানে ক্যান্ডেলস্টিকটার উপর ব্রেকআউট দিয়েছে। তাহলে আপনারা কি করবেন, দেখুন ব্রেকআউট দিয়েছে, এইবার আপনারা কি করবেন, এখানে এই যে গ্রিন ক্যান্ডেলস্টিকটা ব্রেকআউট দিয়েছে এর উপর একটা আন্ডারলাইন ড্র করে দেবেন। দেখুন তারপরের দিন এটাকে এই ক্যান্ডেলস্টিকটার উপরও ব্রেকআউট দিয়েছে, তাহলে আপনাদের এন্ট্রি প্ল্যান হয়ে যাবে এখানে। তাহলে আপনারা টার্গেট ফাইন্ড আউট করবেন কোথা থেকে, এইখানে বটম থেকে এই নেকলাইন পর্যন্ত আপনারা ড্র করবেন। ড্র করার পর এই নেকলাইন থেকে উপরে ড্র করে দেবেন, তাহলে আপনাদের টার্গেট এসে যাবে। কোথা পর্যন্ত টার্গেট আসছে, দেখুন এখানে পর্যন্ত টার্গেট আসছে কমসে কম 2900 টাকা মতো টার্গেট আসছে। 2900 টাকার যে টার্গেটটা এইখানে আপনাদের এই চার্ট প্যাটার্নটা ক্রিয়েট করার মাধ্যমে টার্গেটটা পূরণ করেছে নাকি দেখে নিন। দেখুন এখানে যে এই 2900 টাকার মতন টার্গেট আসছিল, এই টার্গেটটা অপারেটর এখানে কমপ্লিট করেছে। তার মানে হয়তো একটুখানি দেখুন এখানে টাইম কেমন লাগিয়েছে, এটা বেশি টাইম লাগায়নি, হয়তো 3 মাসের মধ্যেই এই চার্ট প্যাটার্নটা টার্গেটটা পূরণ করে দিয়েছে। তারপর দেখুন টার্গেটটা পূরণ করা দেওয়ার পর অপারেটর এখানে সেলিং প্রেসারে ক্রিয়েট করার মাধ্যমে আবার লোয়ার লো ফরমেশন করে স্টক প্রাইসটা আবার নিচে এসছে। ঠিক আছে, নিচে আসার পর আবার একটা চার্ট প্যাটার্ন ক্রিয়েট করেছে, যেটা আপনাদের দেখাচ্ছি। ঠিক আছে, এই দেখুন এই আগের যে চার্ট প্যাটার্নটা ছিল, এই চার্ট প্যাটার্নটা আপনাদের বলছি টার্গেট কতখানি ছিল। এখান থেকে আপনারা যদি বাইং করতেন, এর টার্গেট ছিল কমসে কম আমি বলে দিচ্ছি 14% মতো একটা টার্গেট ছিল। এই 14% টার্গেটটা অপারেটর নিয়েছে এইখানে অ্যাকুমুলেশনের মাধ্যমে। আবার এই অপারেটর কি করছে, এইখানে অ্যাকুমুলেশনের মাধ্যমে আর এইখানের যে 23% টার্গেটটা ওরা নেবে। তার মানে এইখানে আপনি যদি বাইং করেন আপনারাও 23% একটা টার্গেট পাবেন। এই যে আপনাদের বলতে চাইছি যে কমপ্লেক্স কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন, যে একের বেশি যখন হ্যান্ডেল তৈরি করে, দেখুন এইখানেও যে হ্যান্ডেলটা তৈরি করেছে, এখানে দুটো হ্যান্ডেল তৈরি করেছে, এখানে একটা হ্যান্ডেল তৈরি করেছে, আবার একটা এখানে ছোট্ট করে একটা হ্যান্ডেল তৈরি করেছে। ঠিক আছে, আর এটা তো কাপ। ঠিক আছে, দেখুন এই যে কাপ আর এখানেও কমপ্লেক্স কাপ উইথ হ্যান্ডেল তৈরি করেছে, আর ওখানেও কমপ্লেক্স কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করেছে। এবার আপনারা ভেবে দেখুন যে অপারেটর এইরকম একটা ডাউন সাইডে কমসে কম 35 থেকে 37% ডাউনে আছে এশিয়ান পেন্ট, তারপরে এরকম চার্ট প্যাটার্ন ক্রিয়েটের মাধ্যমে অ্যাকুমুলেশনের মাধ্যমে ওরা কীভাবে প্রফিট কামায়, আপনারাও এইভাবে একটা প্রফিট গেইন করতে পারেন এই চার্ট প্যাটার্নের মাধ্যমে। এইবার আপনারা এখান থেকে কিভাবে ট্রেড প্ল্যান করবেন আমি আপনাদের প্রসেস দেখাচ্ছি। আপনারা এরকম দুটো প্রসেস দেখাচ্ছি, আপনারা দেখুন। আপনারা যদি এইখানে বাইং করেন তাহলে এসএলটা রাখতে হবে এই কাপের নিচে, এই কাপের নিচে এসএলটা রাখতে হবে। আর আপনাদের টার্গেট কোথায় রাখতে হবে, টার্গেট তো সেম টার্গেট থাকবে, উপর পর্যন্ত টার্গেট থাকবে। ঠিক আছে, এইবার দেখুন আমি আপনাদের একটাই কথা বলবো, আপনারা যারা ধরুন 10,000 টাকা একটা ট্রেড প্ল্যান করে থাকেন, ঠিক আছে, তার মানে এই ট্রেড প্ল্যানটাকে 3টে ভাগে ভাগ করে নেবেন। তা একটা ট্রেড প্ল্যানে 3,000 টাকা করে আপনাদের আসছে। আর যারা 1 লাখ টাকা ট্রেড প্ল্যান করেন তারা 30,000 টাকা করে পার ট্রেডে চলে আসবে। দেখুন আপনারা যদি এইখানে একটা অ্যাকুমুলেশন করেন, যদি কোনো কারণে নিচে আসে এখানে একটা অ্যাকুমুলেশন করেন, আবার নিচে এলে এখানে একটা অ্যাকুমুলেশন করেন, তাহলে অ্যাকুমুলেশনের মাধ্যমে ট্রেড প্ল্যান করলে তাহলে আপনাদের সুবিধা হবে, ভয় লাগারও কোনো সম্ভাবনা নেই, আর কোনো এসএল হান্টিং হওয়ারও কোনো ভয় নেই। এই অ্যাকুমুলেশনের মাধ্যমে যদি একটা অ্যাভারেজ এখানে পর্যন্ত একটা অ্যাভারেজ পেয়ে যান, এই অ্যাভারেজ থেকেও আপনারা আরামসে এই ট্রেড প্ল্যান পর্যন্ত একটা ভালো রকম টার্গেট পেয়ে যাবে। এইবার যারা এসএল লাগিয়ে কাজ করে না, কোনো সময় কি করে অপারেটর এখান থেকে আজ এলো, এসএল হান্টিং করলো, তারপর আবার উপরে নিয়ে চলে গেল। ঠিক আছে, এরকমও করে। আগের চার্ট প্যাটার্নটা কিরকম ক্রিয়েট করেছে আমি দেখবে আগেরটা কেমন করেছে আপনাদের দেখাচ্ছি। যারা এখানে এসএল লাগিয়ে কাজ করেছিল, ধরুন যারা এইখানে ট্রেড প্ল্যান করেছিল আর এসএলটা হয়তো কমসে কম এর নিচে লাগিয়েছিল, ধরুন এর নিচে এসএল ছিল, এই যে এই ছোট কাপটা ছিল এর নিচে এসএল ছিল, দেখুন তাদের কি করেছে, এইখানে এসএল গুলো সব হান্টিং করেছে। দেখুন এই যে তাদের টার্গেট ছিল এখানে পর্যন্ত, এসএল গুলোকে সব হান্টিং করে, দেখুন এখানে সব এসএল গুলোকে হান্টিং করেছে, কদিন এখানে রয়েছে, তারপর উপরে গিয়ে এই টার্গেটটাকে পূরণ করেছে। এরকম অপারেটর কি করে, এসএল হান্টিং করে, এসএল হান্টিং এর মাধ্যমে সবাইকে এই স্টক থেকে এক্সিট করে দেয়, তারপরে অপারেটর এই চার্ট প্যাটার্নটা ক্রিয়েট করে। এখানেও হয়তো সেরকম করার সম্ভাবনা আছে। ঠিক আছে,
এখন অপারেটরের মনে কি আছে, ওরা কীরকমভাবে বিহেভিয়ার করতে পারে সেটা কেউ জানে না। যখনই দেখবে এইখানে রিটেল ইনভেস্টার, এখনই বোঝা যাচ্ছে এখানে রিটেল ইনভেস্টার এক গাদা এন্ট্রি করে ফেলেছে, এতে করে বার করে তারপরে চার্ট প্যাটার্নটা কমপ্লিট করবে। আশা করি এই সাইকোলজিটা আপনাদের বোঝাতে পেরেছি। উদাহরণ হিসেবে আপনাদের দেখিয়েছি যে এইখানে কিভাবে অপারেটর এসএল হান্টিং করে এই চার্ট প্যাটার্নটা কমপ্লিট করার আগে। এইবার আপনারা নিজেদের মতো করে ডিসিশন নিয়ে ট্রেড প্ল্যান করবেন, রিস্ক ম্যানেজমেন্ট করবেন, তারপরে ট্রেডে এন্ট্রি করবেন। এন্ট্রি করে ট্রেডের এই যে 23% একটা মার্জিন রয়েছে এটাকে নেবার চেষ্টা করবেন। আমি আপনাদের একটা কথা বলবো, যদি আপনাদের কোনো জিজ্ঞাসাবাদ থাকে বা অন্য কোনো স্টক সম্বন্ধে যদি আলোচনা করার থাকে, মানে আমাকে যদি জিজ্ঞাসা করছে দাদা এই স্টকটা আলোচনা করে দিন, তাহলে এই স্টকটা আমি আপনাদের আলোচনা করে দেবো। আপনারা স্টকের নাম লিখবেন, আর আপনাদের যে পোর্টফোলিও আছে কোনো স্টকের সম্বন্ধে কোনো জিজ্ঞাসাবাদ থাকলে সেখানেও বলতে পারেন। আমি অবশ্যই এর নেক্সট ভিডিওতে আপনাদের আলোচনা করে দেখাবো। নেক্সট ভিডিওতে নেক্সট এডুকেশনে আবার দেখা হচ্ছে। আজকের মতো বাই বাই।